ভাবো, এমন কিছু স্থান আছে যা শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের ঈমানের সাক্ষী। কাবা শরীফ, মসজিদে নববী, মসজিদুল আকসা, এই স্থানগুলোতে আজও প্রবাহিত রয়েছে আল্লাহর রহমত। আজ আমরা পরিচিত হব পৃথিবীর সবচেয়ে পবিত্র ও ঐতিহাসিক ইসলামিক স্থানগুলোর সঙ্গে। চলুন শুরু করি এই পবিত্র যাত্রা। প্রথমেই রয়েছে কাবা শরীফ, যা মক্কায় অবস্থিত এবং পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান। এটি সকল মুসলিমের কিবলা, যেদিকে মুখ করে আমরা প্রতিদিন নামাজ আদায় করি। এর ইতিহাসের গভীরে তাকালে দেখা যায়, প্রথম নির্মাণ করেন হজরত আদম আলাইহিসসালাম। পরবর্তীতে মহান আল্লাহর নির্দেশে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলাইহিসসালাম কে পুনর্নির্মাণ করেন। হাজরে আসওয়াদ কাবার এক কোণে স্থাপিত রয়েছে জান্নাতি পাথর হাজরে আসওয়াদ, যা স্পর্শ করা বা চুম্বন করা প্রতিটি মুমিনের আজন্ম লালিত স্বপ্ন। হজ ও উমরা, প্রতি বছর সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মুসলিম এখানে সমবেত হন হজ ও উমরা পালনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায়। পবিত্র কুরআনের ভাষায়, নিশ্চয়ই মানবজাতির জন্য স্থাপিত প্রথম ঘর হল বাক্কায়, মক্কা অবস্থিত ঘরটি। এরপর রয়েছে মসজিদে নববী, যা পবিত্র মদিনা নগরীতে অবস্থিত। এই মহান মসজিদটি আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নির্মাণ করেছেন। রওজা মুবারক, এখানেই অবস্থিত আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মুবারক। রিয়ায়ুল জান্নাহ, এই মসজিদের ভেতরেই রয়েছে রিয়ায়ুল জান্নাহ, যার অর্থ হল জান্নাতের একটি বাগান। অফুরন্ত সওয়াব, এখানে এক রাকাত নামাজ আদায়ের সওয়াব পৃথিবীর অন্য যে কোনো জায়গার চেয়ে বহু গুণ বেশি। পবিত্র হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার ঘর এবং আমার মিম্বরের মাঝখানের জায়গাটি জান্নাতের বাগানসমূহেরই একটি বাগান। এর পরে রয়েছে মসজিদুল আকসা, যা ফিলিস্তিনের পবিত্র ভূমিতে অবস্থিত। বিশ্বজুড়ে মুসলিমদের কাছে এটি অত্যন্ত আবেগ ও মর্যাদার একটি স্থান। ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরেই এর অবস্থান। মসজিদুল আকসা হল ইসলামের ইতিহাসের সেই বরকতময় স্থান যেখানে মিরাজের অলৌকিক ঘটনার এক বিশেষ অধ্যায় সংঘটিত হয়েছিল। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বোরাকে চড়ে এখানে এসে পৌঁছান। এখান থেকেই তিনি ঊর্ধ্বাকাশে গমন করেছিলেন। ইসলামে মুসলমানরা শুরুতে এই মসজিদের দিকে মুখ করেই নামাজ আদায় করতেন। এটিই ছিল মুসলমানদের প্রথম কিবলা, নবীদের মিলনস্থল। যুগের পর যুগ ধরে বহু নবী রাসূল এই পবিত্র স্থানে ইবাদত ও নামাজ আদায় করেছেন। তারপরেই রয়েছে ঐতিহাসিক উহুদ পাহাড়, যা ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কেবল একটি পাহাড় নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের ত্যাগ ও ভালোবাসার এক মহান সাক্ষী। এই পাহাড়ের পাদদেশেই সংঘটিত হয়েছিল ঐতিহাসিক উহুদের যুদ্ধ। সাহাবীদের আত্মত্যাগ, এই যুদ্ধে ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেন। তাঁদের রক্তে রঞ্জিত হয়েছিল এই ময়দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহুদ আমাদের ভালোবাসে, আমরাও উহুদকে ভালোবাসি। এর পরে রয়েছে দামেস্কের উমাইয়া মসজিদ, ইসলামিক ইতিহাসের অন্যতম প্রাচীন মসজিদ। ৭০৫ থেকে ৭১৫ খ্রিস্টাব্দের মধ্যে উমাইয়া খলিফা আল ওয়ালিদ এটি নির্মাণ করেন। দেয়ালের সোনালি মোজাইক এবং বিশাল প্রাঙ্গণ আজও দর্শনার্থীদের মুগ্ধ করে। এর পরে রয়েছে তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সুলতান আহমেদ মসজিদ বা ব্লু মস্ক, ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন। মসজিদের ঐতিহাসিক গুরুত্ব এবং সৌন্দর্য সারা বিশ্বের পর্যটকদের আকৃষ্ট করে। মসজিদটির ভেতরের দেওয়ালে প্রায় ২০,০০০ এরও বেশি হাতে তৈরি ইজনিক টাইলস ব্যবহার করা হয়েছে। মসজিদটি নির্মাণের সময় এটিই ছিল বিশ্বের একমাত্র মসজিদ, মক্কার মসজিদুল হারামের বাইরে, যার ৬টি মিনার ছিল। আজও এখানে প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ আদায় করা হয়। এরপরে রয়েছে কারবালা। কারবালা অবস্থিত ইরাকে। কারবালা ইসলামের ইতিহাসে কেবল একটি যুদ্ধ নয়, বরং এটি সত্য, ন্যায় এবং ত্যাগের এক মহাকাব্য। হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ও তার পরিবার শহীদ হন। কারবালা আমাদের শেখায় যে ৬১ হিজরি সালের ১০ই মহরম ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার মরুপ্রান্তরে যে হৃদয় বিদারক ঘটনা ঘটেছিল, তা আজও বিশ্বজুড়ে মানুষের হৃদয়ে শোক ও সাহসের সঞ্চার করে। এই স্থানগুলো শুধু ইতিহাস নয়, এগুলো আমাদের ঈমানের সাক্ষী।
আল্লাহ আমাদের সবাইকে এসব পবিত্র স্থানে যাওয়ার তৌফিক দিন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।